لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 الله
আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে বুনিয়াদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসে। মান জাদ্দা অজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমিয়ে আস। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। কথা ঠিক না বে ঠিক? এত নেকি পাওয়া যাবে জানার পরেও
আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। না আসার কারণ কি? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। বলেন কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। বলেন, হেদায়েত কোনো পীরের হাতে নাই, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি যথেষ্ট, বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবা তো ভালো কথা, বাবার বাবা তো দূরের কথা। কারো কোনো সাধ্য শক্তি নাই যে তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে কোন আছে? জোরে বলেন আছে? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, বাংলাদেশে অনেক আছে। বাবা বা পীর বলে, তোকে মুরিদ করছি, বেহেশতে যদি না নিতে পারি, আমি কেমন পীর, তুমি কেমন মুরিদ। বলেন নাউজুবিল্লাহ। আরে বাবার খবর আছে, মুরিদদের তো দূরে কথা। জোরে বলে কথা ঠিক না বেঠিক? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আগের নবীদের উম্মতদের ভিতরে দল ছিল 71-72, হয় দল 72 দল। আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? বলেন, মুখ খুলে বলেন। এই 73 দল যে হবে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতদের মধ্যে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী, এইরা সব মিলে যে 72 দল, তা কিন্তু না। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতদের মধ্যে। তাহলে যারা আল্লাহর নবীকে নবী মানে, আল্লাহর উপরে ঈমান আনছে, এইরকম উম্মতদের ভিতরে 73টা দল হবে। কয় দল? বলেন, মুখ খুলে বলেন। একই তো তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। হাদিস কিন্তু সহিহ। হাদিস কি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। 73 দল যে হবে কোনো সন্দেহ আছে? মুখ খুলে বলেন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন আল্লাহ রাসূলের উম্মতের দল কয়টা? বলেন। এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় দল? বলে 72। কয়টা দল নাজাত পেয়ে জান্নাতে যাইবে? একটা। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যদি 73টা দল হয়,
এর ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয়টা কি? কি পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে সেই দলটার পরিচয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরা, যেই আকীদার মধ্যে আছি, বলেন কিয়ামত পর্যন্ত যেই দলটা বা যেই লোকটা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। সবাই আবার বলেন সুবহানাল্লাহ। এখন আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এখন যারা জান্নাতে মানে বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, এখন আপনার আমার আমলকে সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলাইয়া দেখা লাগবে। আর বেহেশতে যাওয়ার জন্য 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে বলেন, জোরে বলেন। বলেন, 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? আর দ্বিতীয় কাজ হলো নেক আমল করতে হবে। কি আমল? এখন ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এখন ঈমান যে আনবেন, ঈমান মানে বিশ্বাস, এই ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন যে তোমাদের ঈমান ধরনটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল এইভাবে তোমাদের ঈমানের ধরনটা হতে হবে। পাইলেন? 1 নম্বর পাইলেন। আর দ্বিতীয় নম্বর কি বলছিলাম? নেক আমল। বলেন, এখন নেক আমলটা, কোন আমলটা নেক, এইটা হওয়া লাগবে কাদের আমলের মতো? বলেন, সাহাবায়ে কেরামদের আমল। বলেন, আবার বলেন, আমল মানে কাজ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান এবং তাদের যে কাজ, এইটা যে করতে পারবে, সেই অনুযায়ী ঈমান আনতে পারবে, সেই অনুযায়ী নেক আমল করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইদেরকে হলো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তো মনে রাখা লাগবে। জোরে বলেন, কথা ঠিক না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? 2-1টা উদাহরণ দেওয়া লাগে না? আসতে কয়, জোরে কয় না? লাগে কি লাগে না? লাগে। শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? কে এসে বলেন, এই নবীদের পরই দুনিয়ার ভিতরে যত আল্লাহর বান্দাবান্দিরা, তাদের ভিতরে সবচেয়ে উত্তম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল ঈমান কেমন ছিল? আচ্ছা, তিনি মুসলমান হয়ে গেছে না? তার ছেলে তখনও মুসলমান হয় নাই। তার ছেলে তখনও মুসলমান হয় নাই। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে। কি পক্ষে? আর তার ছেলে যেহেতু মুসলমান হয় নাই, সে কাফেরদের পক্ষে নামছে। কথা ঠিক কিনা? পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন ছেলে বলতেছে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম।
কে বলতেছে? কাকে বলে? বাপকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, শোনো, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কেন? বলে তখন তুমি ছিলা আমার আল্লাহর শত্রু। বলেন কার শত্রু? তখন তুমি ছিলা ইসলামের শত্রু। কথা বলে না? তখন তুমি ছিলা আমার নবীর শত্রু, তখন তুমি ছিলা আমারও শত্রু। আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, আমারও শত্রু। এক কিঞ্চিত কোনো মায়াটায় নাই, সঙ্গে সঙ্গে মাথা দ্বিখণ্ডিত। কথা ঠিক কিনা? আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, দলের পিছনে পড়ছে, দল করে। কথা ঠিক না? দলের নেতারা, দলের নেত্রীরা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে দিক নির্দেশনা দিয়ে সেই কাজ করতে বলে, তারপরেও সে সেই কাজ করে। আসতে কয়, আছে না নাই? আমি ভুল বলছি? আছে না নাই? আছে, আছে। এখন বাজানরা ভালো করে বোঝেন, তাইলে শোনেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। কয় প্রকার লোককে? এর ভিতরে 1 প্রকার, ওই আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। কি কথা বলেন? কথা ঠিক না ঠিক? তাহলে আপনি যে মোহাব্বত রাখলেন, সম্পর্ক রাখলেন, আপনার দল, আপনার দলের নেতা নেত্রী, সে তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আপনাকে হুকুম করছে মানার জন্যে। এখন আপনি যদি ঠিক সেই দলের সাথে সম্পৃক্ততা থেকে সেই কাজটা করেন, তাহলে আপনার মোহাব্বতটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হলো? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবেন? জোরে মুখ খুলে বলেন। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, অনেক চরবনের পুরান মুজাহিদ, মনে থাকার কথা। আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবো, পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন, আপনারা সেই অনুযায়ী চলবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে কোনো কথা মানার জন্য বলবো, তখন আপনাদের ওয়াজিব হবে আমার থেকে সইরে যাওয়া, ভাইকে যাওয়া। পুরান মুজাহিদ কারো মনে আছে এই কথা? কার কার মনে আছে? হাত উঠান তো। এই দেখেন কত জনের মনে আছে, দেখছেন? এই আল্লাহর বান্দারা, তাহলে বুঝা গেল যে এক শ্রেণী আমার বাজানরা দলের সঙ্গে সম্পৃক্ত হইয়া দলকে মহব্বত করে। দল যদি আল্লাহ বলে রসুলের বিরুদ্ধে কোনো আইন পাস করে, কোনো হুকুম দেয়, তাহলে সে যদি মানে, তাইলে কিয়ামতের ময়দানে সে আরো সে ছায়া পাবে। তাহলে ঈমান কি ভেজাল যুক্ত? কোন ঈমান কি? আবার বলে। আর ভেজাল মুক্ত হইলে হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটা যদি স্বচ্ছ হয়, নির্ভেজাল হয়, অল্প আমল করবা, নাজাত পেয়ে জান্নাতে যাবা। কথা ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামদের ঈমানের একটা উদাহরণ বুঝছেন? কথা কয় না? কি বুঝতে পারছেন কিছু? না বোঝেন নাই? এই ছিল তার ঈমান। আচ্ছা, তাদের ঈমানের অবস্থা কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? একটু আগেও তো বলছি না, কথা বলে না কা? এই তার গোলাম ছিল
গোলামকে আজাদ করে দিয়ে বলছে, গোলাম তুমি আজাদ। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো। এখন গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, ওদিকে গোলাম খাদ্যও নিয়ে আসে, জিজ্ঞাসা না করিয়া তাড়াহুড়া করে খাদ্য খাইয়ে ফেলছে। বলেন তাড়াহুড়া করে খাদ্য খাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আপনি তো আজকে না জিজ্ঞেস করে খাইলেন, অন্য সময় তো জিজ্ঞেস করেই খান। তখন বলতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আমার পেটে বড় ক্ষুধা ছিল, আর তুমি তো অন্যান্য সময় হালাল উপায়ই কামাই করে আনো, তাই মনে করছি হালাল উপায়ই আনছো, এর জন্য জিজ্ঞেস না করিয়া খাইয়ে ফেলছি। আচ্ছা বলো তো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা, ওই লোকটা ওই তদবিরে ভালো হয়ে গেছে, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে এই খাদ্য আমাকে দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ। বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলিয়া তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটেও বড় ক্ষুধা, প্রায় খানা চলে গেছে পাকস্থলিতে, গলায় আঙ্গুল দিলে বের হয়, বরঞ্চ গলার ভিতরে আঙ্গুল দিয়েছে, চোখ দিয়ে পানি করে, চেহারা বিবর্ণ। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করিয়ে দেবে। তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বলেন মুখ খুলে বলেন, যেই হারাম খাদ্যের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মারাও যাই ওই খাদ্য আমি পেট থেকে বের করে ছাড়ব, তারপর ওই খাদ্য আবার পেটে আমি হজম হতে দেব না। এই ছিল তাদের বিশ্বাস, এই ছিল। লোকেরা বলে, হুজুর পেট বইরা পানি খান, গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খাইল, গলায় আঙ্গুল দিল, বমি হইল, খাদ্য বের হইয়া গেল। এই ছিল তাদের ঈমান। এই ছিল কি? আবার বলেন, এই ছিল তাদের ঈমান। আর আল্লাহ বলছেন, সাহাবায়ে কিরামদের ধরন তোমাদের ঈমানের ধরন হওয়া লাগবে। কথা বলে না? জোরে বলে, কথা ঠিক না? ঠিক। শোনেন বাজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছে না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কথা ঠিক কিনা? আচ্ছা, নীল নদীর নাম শুনছেন? নীল নদী। নীল নদী যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনার আয়ত্তে এসে গেছে, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। তাই পানি আসার জন্য নিয়ম কি ছিল? একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, জবাই করা হতো, তাহলে নীল নদীর পানি আসতো। আর নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়ে মানুষ বাঁচে এবং ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে। অনেক গুরুত্বপূর্ণ না? কথা বলেন। এখন লক্ষ লক্ষ মানুষের জীবন পানির উপরে নির্ভর। কথা ঠিক। এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে। এখন নিয়ম কি? নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই দেওয়া লাগবে না? ইসলামে জায়েজ আছে না? আসতে কয়তো জায়েজ আছে না? আমাদের যুগ যদি হইতো, কত ফতুয়া যে বের হইতো। তখন ফতুয়া আসতো,
এই লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচানো লাগবে, কথা বলে না। লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচানো লাগবে, তাই যার কারণে একটা জান যায় যাক, আগে ওটা জবাই করে দাও, লক্ষ লক্ষ মানুষ আগে বাঁচুক। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সংবাদ পেল আমি নীল নদীর পানি শুকিয়ে গেছে, একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি না দাও পর্যন্ত পানি আসবে না, আর লক্ষ লক্ষ মানুষ তো মারাও যাবে, এখন কি করা? আমির বলতেছে বলো কি বলো? তাহলে একটা মেয়ে সুন্দরী জবাই দেওয়ার মধ্যে পানি আসা বা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? জোরে বলেন কথা ঠিক না? আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। আমাদের যুগ হইলে অনেকে বলা শুরু করত যে মুসলমানের দ্বারা কথা শুনছে এই মাইকটারে মোড়াইয়া মাঠে যারা বসে ঠিকমতো কথাও বুঝেন আর বারবার খালি মোড়ামুড়ি করতে আছে। যে একদিন পাগলের দল নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ লেখে? কথা বলেন। যখন নাকি এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, চিঠি পড়তে কথার কথা দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে নীল নদী পানিতে পুরাপুরি ভইরা গেল। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় নাই। জোরে বলে কথা ঠিক না বে ঠিক? বর্তমানে এক শ্রেণী আমাদের কিন্তু অনেকের চিন্তা আছে, এই বিএনপির কাঁধে হাত দিয়া ইসলামের উপকার করবে, আওয়ামী লীগের কাঁধে হাত দিয়া ইসলামের উপকার করবে, এ হইলে সব দুর্বল ইমানের কথা। জোরে বলে কথা ঠিক কিনা? এ সব হলে পাগলামি তামসা। কথা ঠিক? আল্লাহ বিজয়ের জন্য কি শর্ত লাগাইছেন? কোরআন কারিমে আল্লাহ কি বলছেন? হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, তোমাদের মুমিনের চরিত্র অর্জন করতে হবে। কোন চরিত্র? বলেন কোন চরিত্র? তাই মুমিনের চরিত্র অর্জন করতে পারলে আল্লাহ বলতেছেন তোমাদের বিজয় হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমান মজবুত করা, নির্ভেজাল করা লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? এরপরে আরেকটা কাজের কথা কি বলছি বলেন? নেক আমল। আরেকটা কি বলেন? মুখ খুলে বলেন। এর মাইকির কথা বুঝে যায় না নাকি? বুঝলাম না, যায় না? আচ্ছা, তাহলে আরেকটা কি করা লাগবে? নেক আমল। এখন নেক আমল নিয়ে ঝামেলা আছে না নাই? একটু আসতে কয়, আছে না নাই? শোনেন, এক শ্রেণী কিন্তু আমার বাজানরা আছে, 3.5 হাত বডির ভিতরে সাজাইছে বিজাতিদের কালচারে সমস্ত পোশাকাদি, সমস্ত অবস্থা। কথা কয় না? ঠিক কিনা? এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে নামাজ নাই, রোজা নাই, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে একাত্রিত হইয়া বেপরদায়, তারপর এই আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে বাবার পায়ের উপরে সেজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আর এক শ্রেণী আবার আছে, এই কবরের ভিতরে যাইয়ে নাউজুবিল্লাহ সেজদা দেয়। আছে না নাই? আরে আমি কালকেও আসছি মেয়া চাঁদপুরের উপর দিয়া,
ওই চাঁদপুর ল্যাংটা বাবার মাজার আছে, ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবার মাজার। হাজার হাজার মানুষ ওই মাজারে দৌড়ায়। তা আমি ওখানে দুপুর একদিন খানা খাইতেছি, তখন ওসি সাহেব থানার, সে আমার সঙ্গে খানা খাইতেছে। এখন আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? করে হুজুর বইলেন না, মনকে মন গাজা। মনকে মন গাজা, বোঝেন নাই? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। গাজার নৌকা চলে কিসে? আপনি শুনছেন, আপনার আব্বার কাছে শুনছেন, দাদার কাছে শুনছেন যে নৌকা চলে পানি দিয়া, নৌকা যে মাটির উপরে পাহাড়ের উপর দিয়া মাটি দিয়ে চলে, শুনছেন কেডা? শুনছেন? কিন্তু গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এর অর্থ কি? অর্থাৎ গাজা সেবন করলে মাথার ব্রেন ঠিক থাকে না। তাই ব্রেন ঠিক না থাকলে অর্থ সবই পাহাড় আর নদী। ধরে বলে কথা দেখি না, এই জন্য গাজার নৌকা চলে পাহাড় দিয়ে। বলে ওসি সাহেব আর কি চলে? বলে হুজুর বইলেন না, আর যা চলে ও হুজুর মুখে উচ্চারণ করা যায় না। নাউজুবিল্লাহ। এরপরে হাজার হাজার মানুষ ওখানে দৌড়ায় না? যদি জিজ্ঞেস করে ব্যাপার কিরে ভাই, ওই ল্যাংটা বাবার মাজারে পাইছো কি? বলে হুজুর বইলেন না, ওখানে মাল আছে, মাল। বলেন কি আছে? বুঝেন নাই? মাল বুঝেন না আপনারা? এই সম্পদ, সম্পদ, মাল আছে। বলে এই বেটা ল্যাংটা বাবা, ওর মধ্যে আবার মালটা কোন জায়গায়? যে ল্যাংটা থাকে তার মাল সব বাইরেই রয়েছে না? আসতে কয় এই ল্যাংটা থাকলে মাল আর কোন জায়গায় আছে? সব তো বাইরেই আছে। তাই মালটা কোন জায়গায়? তাই মাল আছে ঠিকই, পেটের মধ্যে গু আর মুট, এছাড়া আর মালটা আছে কোথায়? কথা ঠিকই না? এই একদল বেরোইছে, ল্যাংটা বাবার মাজারে দৌড়ায়। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে আমি গাড়িতে যাইতেছি, রাস্তার পাশে দেখি একটা বুড়া মানুষ রিক্সার উপরে বসিয়া এক ঠ্যাঙের উপর আর এক ঠ্যাং ফালাইয়ে বসে রয়েছে, আর চতুর্পাশে অনেক মহিলারা চতুর্পাশ গড়িয়া। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? এই মহিলারা কারা? ওই বেটা কেডা? বলে হুজুর ওই লোকটার এই মহিলারা ভক্ত। কেমন ভক্ত হুজুর জানেন? বলে কেমন? কল ওই বেটায় যদি প্রস্রাব করে ওই মহিলারা বলে ভাগ ভাগ করিয়া খায়। বলে নাউজুবিল্লাহ জালিক, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যার সাধারণ মাথা ঠিক আছে সে কোনোদিন আর একজনের মানুষের প্রস্রাব খাইতে পারে? হ্যাঁ? তাইলে ওরা খায় কিভাবে? বুঝতে হবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছেন আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। বলেন জাদু কি সত্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছে না? না করে নাই? আব্বাতি সুরে নাযিল হয়েছে না? তাইলে বোঝা গেল। এই জন্য আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে রোজা নাই, যাদের ভিতরে পর্দা নাই, যাদের ভিতরে হারাম হালাল তমিজ মানে পার্থক্য করা নাই, ওদের থেকে যদি অনেক কিছু ব্যতিক্রম ধর্মী প্রকাশ পায়, তোমার রোগ হয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ভালো হয়ে গেছো। এই তোমার বাচ্চা কাচ্চা হয় না, ওর কাছে যাওয়ার পরে তদবির করছে, তোমার বাচ্চা কাচ্চা হয়েছে। তুমি কেস কামারের ভিতরে জড়িত, ওর কাছে যাওয়ার পরে তদবিরের পরে তোমার কেস কায়দায় পরিত্রাণ পেয়েছো। এই বিভিন্ন কায়দায় কায়দায় তোমার কলমের ভিতরে আঙ্গুল দিয়ে টান দিয়ে দিছে, এখন তোমার কলম ঠক ঠক করিয়া লড়ে। এখন ওর ভিতরে এই ব্যতিক্রম ধর্মী অনেক কিছু প্রকাশ পাইছে না? কথা কয় না? পাইছে কি পায় নাই? আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যদি ওর ভিতরে সুন্নাত না থাকে, কি না থাকে? আবার কোন কি না থাকে? তাহলে সুন্নাত যদি না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরেদ। কি সাগরেদ? এই জন্য কোনো এক কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন,
गर हवा पे उड़ता है रातों दिन तरके सुन्नत जो कर शैतानगी। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে চটচট করে হাইটা চইলা যায়, হারে কলম আঙ্গুল দিয়ে টান দিলে ঠক ঠক কইরা লড়ে। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। বলে কথা ঠিক না বে ঠিক? এ কানা দজ্জালের নাম শুনছেন? কানা দজ্জাল আসতে কয় এই জায়নবাদ হনেন না? জায়নবাদ ওই যে এখন ইহুদিরা এই যে ওই বাইডেনও বলে জায়নবাদী বিশ্বাসী। জোরে বলে কথা ঠিক কিনা? 100 কলা কাফের নাম শুনছেন? কানা দজ্জাল। ওর কি পাওয়ার থাকবে তা জানেন? একটা মানুষকে কোপ দিয়ে মাথা ফালাইয়া দেবে, এরপরে বলবে তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। টপ কইরা আবার সে জিন্দা হইয়া দাঁড়াইয়া যাবে। এর চেয়েও কি তোমার বাবার ক্ষমতা বেশি? আসতে কয় বেশি? এরপরে এই আমার উপরে ঈমান আনো, আমাকে খোদা মানো। যদি আমাকে খোদা মানতে পারো, তোর বাপ মা জাহান্নামের আগুনে জ্বলবে। বা জলে দেখ, আমাকে খোদা মানার সঙ্গে সঙ্গে তোর বাপ মা বেহেশতের ভিতরে আরামায়েশে থাকবে। কথা কয় না? কথা ঠিক না বে ঠিক? আমার উপরে যদি ঈমান আনো, তোমার জমিনের ভিতরে ফসল একেবারে ভরপুর হয়ে যাবে। আর যারা ঈমান আনবা না, তোমাদের সমস্ত ফসল পুইরা সব ধ্বংস হয়ে যাবে। এই তোমার বাপ মা বেহেশতের ভিতরে, আমাকে খোদা না মানলে তোমার বাপ মা জাহান্নামের আগুন বেঁধে ধাউ ধাউ করে জ্বলবে। বাস্তবে তো তাই দেখবে, বাস্তবে তাই তো দেখবে। কিন্তু যারা ঈমানদার তারা বলবে, সৈন্যরা তুই একবার মানুষকে কতল কইরা জিন্দা করতে পারবি, দ্বিতীয়বার কতল করে আর জিন্দা করতে পারবি না। তুই কাফের কাফের কাফের। জোরে বলে কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ঘর হাওয়া পে উড়তা হ্যায় রাতোं দিন তরকে সুন্নত জো কর শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়া যায়, পানির উপর দেখাইটা চইলা যায়, ওর ভিতরে যে সুন্নাত না থাকে, ও তো আল্লাহর অলি তো দূরের কথা, একটা শয়তানের সাগরে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, নেক আমল কোনটা এটা আমাদের জানা লাগবে না? আসতে বলেন, জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয় না? কি শিক্ষা দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কি নামাজে পড়েন না? পড়েন না? পড়েন। অর্থ কি? হে আমার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। লাগবে না? কি কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে যাদের উপরে তোমার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছিল, তাদের পথে আমাকে চালাও। কি কথা ঠিক? কথা ঠিক? এখন আল্লাহর নেয়ামত কাদের উপর বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অন্য আয়াতে বলতেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহর নেয়ামত বর্ষিত কার উপরে? বলেন নবীদের উপরে। মুখ খুলে বলেন। সিদ্দিকিনদের উপরে বলেন, শুহাদায়ে কেরামদের উপরে। নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত যারা এই সিদ্দিকিন শুহাদায়ে কেরামদের আমল অনুযায়ী যাদের আমল থাকবে, এই কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার, এদের পথে মালিক তুমি আমাদেরকে চালাও। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? মুখ খুলে বলেন আল্লাহ। কে শিক্ষেতেছে? এখন বাজান নেক কাজ কোনটা? বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল।
এদের নমুনা অনুযায়ী কিয়ামত পর্যন্ত যারা কাজ করবে তাদের আমল নেকের পরহেজগার। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন নেকামল কোনটা বুঝছেন? আসতে কয় নেকামল বুঝছেন? তাই নেকামল যদি বুঝতে থাকেন ইমানের ধরনটা কেমন হবে তা বুঝছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন তাইলে বেহেশতে যাওয়া যাবে, কথা ঠিক? এখন বেহেশতে যাইতে আমাদের সবাই মন চায় না? আসতে কয় চায় না? এখন বেহেশতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে না নাই? আছে না? শয়তান, নফসে আম্মারা, কথা ঠিক? আল্লাহ বলেন নাই ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া? শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্য কি বলেন? শত্রু। ওকে কোনো সময় বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কথা ঠিক? তাহলে শয়তান হইল বলেন প্রধান মন্ত্রী, মানে প্রধান পরামর্শদাতা, আর নফস আম্মারা হইল ভিতরে থাইকা বাদশাহ। শয়তান পরামর্শ দেয় আর নফস আম্মারা বাস্তবায়ন করে, কথা ঠিক না? ঠিক। এখন এই দুইটা আমাদের কি বলেন? শত্রু। দুইটা কি আবার কন? আরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শেষ সূরা বলে নাই কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি পড়েন না পড়েন না? এই সূরা পড়েন? পড়েন তো? আচ্ছা, তাহলে এখানে কয় ধরনের শয়তান? শত্রু পাইছে কয় ধরনের? হ্যাঁ, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান, কথা ঠিক না? ঠিক। এখন এই শয়তান থেকে, শত্রু থেকে বাঁচা লাগবে না? না বাঁচতে আপনি পথ চলবেন কেমনে? ঠিক কিনা? এই শয়তান এবং এই নফস আম্মারা থেকে বাঁচার জন্যে এই যে শোনেন তরিকা, এই তরিকার নাম হলো চরমনায় চিশতিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা বলেন? এরকম আরো অনেক সহি তরিকা আছে না নাই? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রাইখে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান বলছিলেন, বাজান কোনো দলাদলি বুঝি না, কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দাও আমি জৌনপুর, আমি ফুরফুরা, আমি আটরশি, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি মাইজবান্ডার, আমি তাবলিগের লোক, আমি জামাতের লোক, আমি অমুক তমুক সমুখের লোক, এই পরিচয় কবরে চলবে? আমি আসতে কইছি, আপনারা যদি আসতে কর চলবে? যদি কেউ যে কবরে পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, বস আর লাগবে না, তাইলে তো রাজাত পাই জান্নাতে যাওয়া যায়। কবরে কোনো দলাদলি চলে না। যদি চলতুই সব সময় মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে, কোনোদিন আসবে? আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। হে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কাও পারবে? তাইলে বাজান জান্নাতে বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ ভুলে গেছেন? এর মধ্যে বলছেন কয় কাজ বলেন? কয়টা? 1 নম্বর ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? 2 নম্বর
বলেন নেক আমল। এই দুইটা না, এখন এই দুইটা করার জন্য শত্রু আছে না পিছনে? কেনা কেনা শত্রু? বলে শয়তান, এই নফস আম্মারা শত্রু, আর একটা হলো মানুষ শয়তান। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, এই আল্লাহর কুতুবের যে আপনারা আমার যদি ঔষধ রেখে গেছে, আব্বাজান চ্যালেঞ্জ দিয়ে বলতেন দাদাজানের কথা উল্লেখ করিয়া যে বাজান দলাদলি বুঝি টুঝি না, আমাদের দরকার কি নেক আমল করা, ঈমান মজবুত করা। কথা ঠিক? আচ্ছা, তাইলে এই যে তরিকার 5টা ঔষধ পুরুষের জন্য আল্লাহর কুতুবের রেখে গেছেন, আমার দাদাজান বলতেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা কিছুদিন একটু পরীক্ষামূলক একটু তোমরা পালন করে দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কি দিও? বলেন বলেন। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ জীবনও পশ্চিমে সেজদা দেয় নাই, এখন হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না। আরে আমি গত সফরে আসছি মিয়া সিলেট দিয়া, একটা যুবক ছেলে আমাকে বলতেছে হুজুর চরমনায়ের মুজাহিদরা আমাকে বহুত দাওয়াত দিয়েছে চরমনায় নেওয়ার জন্য, কিন্তু হুজুর আমি চরমনায় যাই নাই, কিন্তু গত ফাল্গুন মাসে মাহফিলে আমি চরমনায় গেছিলাম, আল্লাহ আমাকে নিয়েছিল, কিন্তু হুজুর চরমনায় যাওয়ার পরে আমার জীবনে প্রথম মনে হয় নামাজ পড়া শুরু করছি, এর আগে আমি নামাজই পড়তাম না। তাহলে কি নেকামল করা সহজ হয়েছে না হয় নাই? আসতে কয়। আর ঈমান নির্ভেজাল করা যায় কি যায় না? এই তরিকার 1ম নম্বর ঔষধটা কি? সকাল সন্ধ্যায় বসে আল্লাহর কি করা লাগবে? বলেন আল্লাহর জিকির। বলেন বলেন বলেন, কার জিকির? সকাল সন্ধ্যায় বসিয়া যখন আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বইলা মাথা ডান দিকে ঘুরান না? ঘুরাইছেন না ঘুরান নাই? তখন অর্থ কি? নাই। বলেন কি নাই? বলেন আমার পীরগিরি নাই, বলেন বলেন আমার মুফতিগিরি নাই, আমার মুহতামিমগিরি নাই, আমার শাইখুল হাদিসগিরি নাই, আমার ওই খতিবের গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার টাকার গরম নাই, আমার অমুক টমুক সমুক বংশের গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দাবান্দি এরকম লায়ের তরবারি নিয়া কলব থেকে গায়রুল্লাহকে ফালাইতে থাকে, এক পর্যায়ে কলব থেকে সমস্ত গায়রুল্লাহ দূর হইয়া তখন এক আল্লাহর বান্দা বলে হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা আব তো খেলওয়াত আ গাই। হে আমার মালিক, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবের ভিতরে এখন পীরের গরম নাই, মুফতির গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, সভাপতি সেক্রেটারি বংশের গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জিকিরের মাধ্যমে ঈমান নির্ভেজাল মজবুত হয় কি হয় না? জোরে কার হয় কি হয় না?
এই জন্য আমার বাজানদেরকে বলবো নেক আমল করার জন্যে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন নামাজ পড়তে যাবা, নামাজে দাঁড় হবা, ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। কোরআন শরীফ আয়াত না? আয়াত না? আসতে কয় কোরআন শরীফ আয়াত। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? যে নামাজ পড়ার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কথা ঠিক? তা আমার মালিকের নাম কি? বলেন আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এই জিকির করার পরে কেউ যদি নামাজে দাঁড় হয়, তখন নামাজে কার খেয়াল আসে? একটু আসতে বলতে পারেন না? কার খেয়াল? হ্যাঁ, তাইলে আল্লাহর নামের জিকির করলে নামাজের মধ্যেও খেয়াল কার? লা সালাতা ইল্লা বিহুজুরিল। ওই নামাজ হবে না যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কাল্ব না থাকবে। তাহলে আল্লাহর জিকির ছাড়া নামাজের মধ্যে হুজুরি কাল্ব তৈরি হয়? এটা আজ পর্যন্ত হয়েছে? কোনোদিন হয়? কোনোদিন হয় না। জোরে বলেন। হে আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক তো ঘোষণা করছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দা বান্দি আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরায় রাখবে, ওর জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নাম, আযাব ও গজবের ভয়, যারা গুনার থেকে ফিরবে তাদের জন্য ঠিকানা কই? বলেন বেহেশত কোথায়? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, শোনেন, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য আল্লাহর নাম বেশি বেশি লওয়া লাগে না? আসতে কয় লাগে না? লাগে না? এই গোপনে অন্ধকারে আপনার সামনে গুনাহ হাজির হয়ে গেছে, উপস্থিত, দুনিয়ার কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাইবে? বলেন আল্লাহর ভয়। বলেন কার ভয়? আবার জন্য কার ভয়? বান্দা বান্দি ঘুমের মধ্যে আমার ঘুমের আগে আমার মালিককে ডাকে, রাস্তার ভিতরে চলে মালিককে ডাকে, বৈশা আমার মালিককে ডাকে। যখন ওই বান্দা বান্দি গোপনে তার সামনে কোনো গুনাহ হয়, তখন তার খেয়াল আসে, আমার মালিক বলছেন, হে বান্দা বান্দি, তুমি যখন একা থাকো তখন তুমি মনে করো না তুমি একা, খেয়াল করো আর একজন তোমার সাথে আছে, সে হইল আমার মালিক। বলেন আমি আল্লাহ। কি জোরে বলে কথা ঠিক কিনা? এই খেয়াল যখন বান্দাবান্দির ভিতরে জমে, তখন সে গুনাহ যখন তার গোপনে সামনে আসে, তখন সে গুনাহ করতে পারে? আসতে কয়। তাইলে এই ঔষধ পালন ছাড়া নেক আমলের ভিতরে লাজ্জাত আসে না, মজা আসে না, গুনাহ থেকে ফেরা যায় না, ইমানকে মজবুত করা যায় না। তখনই বিভিন্ন কাজে ফতুয়া ঘুরেই ঘুরেই দিতে থাকবে। কথা ঠিক কিনা? দেখবেন বেপরদা মহিলা নিয়ে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদেরকে এক টেবিলে বইসা মিটিং করে, চা খায়, নাস্তা করে। আসতে কয় তাই? আসে না? না, এই পর্দা হুকুমটা কার? আমার না আল্লাহ? হ্যাঁ, এই পর্দা হুকুম ফরজ আমি করিনি, আল্লাহ করছে। তাই তুমি কি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিলা? তুমি আলেম মানুষ, তাই তুমি যদি আল্লাহর হুকুমটাই যদি না মানো, তাইলে মুরুখেরা করবে কি? কি কথা কন? জোরে বলে কথা ঠিক কিনা? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিকল্প ব্যবস্থা আছে না?
বিকল্প ব্যবস্থা নাই না? নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, কি হইল আবার? হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই। বাজান মানে বাজে একটু মুরাকাবা করো, চক্ষু বন্ধ করো, তারপর চিন্তা করো যে বাজানে এমন একদিন আসবে যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে, বাদশাকেও 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে, আর সাধারণ তার গোলামকেও 3টা কাপড় দিয়াই প্যাঁচ দেবে, পীর সাহেবকেও 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মুরিদকেও কিন্তু 3টা সাদা কাপড় দিয়া প্যাঁচ দিবে। হারে মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে বান দিবে, পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। জোরে বলেন, এরকম একটা দিন রাত্র আসবে কি আসবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কবরের ভিতরে যখন প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন পীরের জন্য, 3টা প্রশ্ন মুরিদের জন্য। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কি আছে? তুমি পীর না মুরিদ? জোরে বলেন আছে? যদি না থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান কবরে কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এ কবরের যাত্রীরা, এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার ভিতরে বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পইরা, মানব রচিত কুফরি তন্ত্রের পিছনে পইরা, এই মাইকটার জ্বালার সরে বয়ান করা তো বড় কঠিন হয়ে যাবে। হরেন লাগাইতেছে ওই মাছ বরাবর, এই পাশে যে হরেন দেবে, এই পাশে ওটা হরেন দেয় না, ওই পিছনে শব্দ পানি খেয়ে তারপরে এদিকে এইভাবে আসে। হরেন কীভাবে ফিট করতে হয় এটা সবশেষ দেওয়া আছে না? আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ভালো কইরা মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো টাকার গরম, বংশের গরম, এই পরিচয় কিন্তু কবরে নাই। বাজান রে, এক শ্রেণী আমার বাজানরা, পর্দারের মা বোনেরা, বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন। আমি সেই বাজান মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তোমাকে আমাকে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি 2-1 মানুষ না, প্রত্যেকটা মানুষ? জোরে বলেন, প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা, তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হাতিয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই আল্লাহর ফজলের দিনের প্রতি আন্তরিকতা। জোরে বলেন কথা ঠিক না বেঠি? সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করেন, নেক আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। কিন্তু বাজান খোদা নাকাস্তা ইমান যদি ভেজাল যুক্ত হয়,
আর আমল যদি নেক না হয়, আল্লাহু আল্লাহ, আমার মালিক ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্দাবান্দি বড় শখ কইরা বানাইছিলাম, শখ কইরা বানাই ওদের জন্য আমি মেহমান খানা বানাইছি, বেহেশত, এমন বেহেশত এত সুন্দরভাবে আমি সাজাইছি যা কেউ কোনোদিন দেখে নাই। সুন্দর এত তা কোনোদিন কানেও শোনে নাই, এত সুন্দর হইতে পারে কল্পনাও আসে নাই, তার চেয়েও সুন্দর। কিন্তু ওদেরকে আমি সমস্ত নেয়ামত দান করলাম, আর দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য আমি ওদেরকে স্বাধীনতা দান করলাম। আমহিল হুম রুয়াইদা, ওদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্যে, পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্যে পরীক্ষার হলে পরীক্ষা দেয়, স্বাধীনতা আছে না নাই? যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক বাজান, দুনিয়া কিন্তু একটা পরীক্ষার হল। আমার মালিক বলেন, কেন পরীক্ষার হলে স্বাধীনতা দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের আমল পরীক্ষা করার জন্যে। কে নেক আমল করলা আর কে বদ আমল করলা। যদি বদ আমল করো এই পরীক্ষার এই দুনিয়ার মধ্যে, তোমাকে আমি কোনো বাধা দেব না, কারণ তাইলে পরীক্ষার হল আর থাকে না। আর যদি কেউ নেক কাজ করতে চাও, নেক কাজ করার শক্তি আমি তোমাদেরকে দান করব। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ও আজরাইল, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। বাজার জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবা, আজরাইল সালাতু ওয়াসসালাম আসবে, তার মাথা আসমানে পায় তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এ আল্লাহর বান্দারা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, একটু সেই সূরাটা আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, ওই অবস্থা দেখে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া পইরা যাবেন। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল, আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, তখন আমি কি জবাব দেব? ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বলেন, এ আজরাইল ভাই, আজরাইল, আমি আমার মালিকের সঙ্গে বসবো, তুমি একটু সেই সূরাত আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, পাহাড়ের দিকে তাকানের সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া পইরা গেল। আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল, আহারে আমার কাজ বান্দা বান্দির রুহু যে সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সামনে দেখা দাও, নালে হুশ আসবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই অবস্থায় যখন নাফরমানের সামনে আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, এই অবস্থা দেখা তার রুহ তো তার বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খবিস, দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে
যেরকম ইচ্ছা সেরকম চলছো, আমার মালিক তোকে কিছু বলে নাই। এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্যে। আরে আল্লাহ আল্লাহ, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলা রুহটাকে খপ কইরা দইরা টান মারবে, কলিজার সমস্ত রগগুলা টাইনা সেইরা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যেই দুনিয়ার জন্য পাগল হইছ, যেই সম্পদের জন্য পাগল হইলা, যেই মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের জন্য পাগল হইলা, যেই পীর হওয়ার জন্য পাগল হইলা, যেই মুহতামিম হওয়ার জন্য পাগল হইলা, যেই সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল হইলা, আরে যেই এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল হইলা, এখন তাকাইয়া দেখো আল্লাহ ও আল্লাহ। এখন কেউ বলে না আরে চেয়ারম্যান সাহেব ঘুমাইয়া রইছে, বলবে চেয়ারম্যানের লাশ পইরা রইছে, চেয়ারম্যান আর নাই। হুজুর ঘুমাইয়া রইছে বলবে না, বলবে হুজুরের লাশ পইরা আছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, বাজার গেছিলাম ফরিদপুর, একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে যে তাকে এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা এই মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দায় ফলাইয়া রাখছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আরে এত কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। আরে তোমার জন্য তো ওই 3.5 হাত কবর অপেক্ষা করতেছে, আর ওই কবর তোমাকে ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আমি একা একির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর। আল্লাহ, নাফরমান কবরে যাবে, ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন না পারবান দিক বিদিকে হারাইয়া এখন করুণ সুরে আমার মালিককে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক কেমন জানি ডাক দিয়া বলে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাই আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, যেরকম তুই দুনিয়া আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর ডাকে আমি সারা দিব না। এ কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, কবরের ভিতরে আযাব, কবরের অবস্থান আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কারো কারো কবর একটা বেহেশতের বাগান হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর জাহান্নামের একটা আগুনের গর্ত হইয়া যাবে। আল্লাহ, জাহান্নামের গর্ত থেকে আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই,
এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন কিসের পীরগিরি, কিসের মুরিদগিরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে বাজান আমিরুল মুমিনিন, মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পইড়া ছিল, দুইটা কালো দাগ পইড়া গেছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটার নাড়া পাই হাতের ভিতরে উঠাইয়া আফসোস করে দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলো, ফেজা কুটার নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারো তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নাম নাই। কিন্তু আমি ওমর মানুষ, আমার মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। বাজান আমার এই তরিকার মুরব্বী আমাদের রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, যিনি কওমি মাদ্রাসারও মুরব্বী ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তার উপাধি ছিল, লকব ছিল বাজান জামানার আবু হানিফা, তার উপাধি ছিল কুতুবুল আলম। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আযাব গজবের ভয়, কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল। আল্লাহ! লোকেরা বলে হুজুর অপারেশন করে চোখ ভালো হবে। তিনি বলো, আমার সাথীরা, হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে মাওলা অন্ধের কাছে প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে। আসলে বাজার এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, বাজান গুনার পর গুনাহ কইরেই যাইতে আছে, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, একটু খালেস তওবাও নাই, চোখেও পানি নাই। সবসময় মনকে বুঝাইও যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত কইরা, নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, কান্দো আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে চোখের পানি ফেলান, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। এ আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিন ধরেরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া কইরা আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। এ আল্লাহ, অনেকে দোয়া চাইছে,
মালিক আপনি সবাই দিলের দিকে সেই আছে আল্লাহ আমাদের সবাই দিলের নেক মাকসাদ পুরা করে দিয়েন আল্লাহ। হাতিয়ার আমার বাজানদেরকে মা বোনদেরকে মালিক দয়াময় করে আপনি দিনদার হিসেবে কবুল করেন। বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, নদীর ভাঙ্গল থেকে হেফাজতে রাখেন, বন্যা বাদল থেকে হেফাজতে রাখেন আল্লাহ। তামাম বাংলাদেশ তামাম দুনিয়ার মুসলমান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করিলেন আল্লাহ। দেশকে আপনি হেফাজত করিলেন আল্লাহ। মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।